নন্দম শ্রী চৈতন্য প্রভুং বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রী নন্দনন্দনং বন্দে রাধিকা চরণোদয় গোপীজন সমাযুক্তং বৃন্দাবন মনোহর। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। শ্রীতং শ্রীতং নিত্যং গীতং গীতং মুদং চিন্ততং চিন্তং ভক্তা চৈতন্য চৈতামৃতং চৈতন্য চৈতামৃত নিত্য দর্পণ যা হইতে প্রভক্তে কৃষ্ণ তত্ত্বজ্ঞান। তাই গুরু বৈষ্ণব ভগবান জয় যুক্ত হন। আমাদের সেবা গুরু বৈষ্ণব ভগবানের প্রীতি নিমিত্ত হোক। আমরা আস্বাদন করছি 2-3 দিন ধরে সার্বভৌম ভট্টাচার্য সংবাদ। কাল আমরা আস্বাদন করছিলাম, পরে মহাপ্রভু ভক্তগণ আসলেন, নিত্যানন্দ জগদানন্দ পণ্ডিত মুকুন্দ আসলেন। তারা যখন হরিসংকীর্তন করলেন তখন শ্রীমান মহাপ্রভুর মুচ্চাটা ভেঙে গেল। তিনি হুঙ্কার করে তিনি বললেন, সঙ্গে সঙ্গে আনন্দ সার্বভৌম ভট্টাচার্য চাই আমি নিজে হাতে রান্না করে আমি সব ব্যবস্থা করব। তার জন্য তিনি বসে গেলেন। সকলে বসছেন। মহাপ্রভু বলছেন, আমাকে বেশি কিছু দিও না, আমাকে শুধু লাফড়া ব্যঞ্জন দাও, ভালো ভালো পিঠাপানা ভক্তদেরকে দাও। বলতে লাগলেন, পিঠাপানা দেহ তুমি ইয়া সবাকারে, তবে ভট্টাচার্য কয়ে জুড়ি 2 করে জগন্নাথ কইছে করিয়াছে ভোজন, হাজি সব মহাপ্রসাদ আস্বাদন। হে প্রভু, মিনতি করি হাত জোর করি বলতে লাগলো, প্রভু জগন্নাথ সত্যের ভোজন করেছেন, আজকে একটা দিন আস্বাদন করো যে কেমন করে তিনি ভোজন করেছেন। তার ভোজনের বস্তু আস্বাদন কি, তাহলে খুব ভালো হবে। যে কাকুতি ভাবে বলেন, দৈন্য করে বলেন, ভগবান দৈন্যের মধ্যে থাকেন প্রেম, তিনি আস্বাদন করতে থাকেন। এত বলি পিতা পানা সব খাওয়াইল, ভিক্ষা করিয়া আসমন করাইল। খাইয়ে শ্রীমান মহাপ্রভুকে আসমন করালেন, মুখটুক ধূপ করে দিলেন। এখন আজ্ঞা মাগি গেলা গোপীনাথ আচার্য লইয়া প্রভুর প্রকটে আইলা ভোজন করিয়া। প্রভুর নিকটে আইলা ভোজন করিয়া। তারা সকলে প্রসাদ পেয়ে প্রভুর নিকটে আসছেন, এসে বলছেন, নম নারায়ণ বলি নমস্কার করিলাম, কৃষ্ণের অতি কৃষ্ণমতি বস্তু বলি গুসাই করিলাম। কে খুঁজে আশীর্বাদ করতে হবে। শ্রীমান মহাপুরুষ শিক্ষা দিলেন, আমার গুরু মহারাজ তাই বলতেন যে কৃষ্ণমতি বস্তু, অর্থাৎ কৃষ্ণের পাদবেদ তোমাদের মতি থাকুক, ভক্তি থাকুক, এইটা আশীর্বাদ। শুনি সর্বমনে বিচার করিল, বৈষ্ণব সন্ন্যাসীও বচনে জানে, হ্যাঁ বিচার করতে পারলেন বৈষ্ণবী আবার সন্ন্যাসীও বচনে জানিল যে তার ভাব কি। গোপীনাথ আচার্যের কয়ে সার্বভৌম বুঝারে জানিতে তাই
কাহা পূর্বাশ্রম বলো? রবীন্দ্রনাথ ভগ্নিপতিকে জিজ্ঞাসা করছেন ঝড় ভট্টাচার্য, এই সন্ন্যাসীর পূর্বাশ্রম কোথায়? কারণ আমি তো জানি না, তুমি বলো তো। গোপীনাথ আচার্য কয়ে নবদ্বীপী ঘর, জগন্নাথ নাম পদবী মিত্র পুরন্দর। এই সন্ন্যাসী ঘর ছিলেন নবদ্বীপে, পূর্বাশ্রম ছিল নবদ্বীপে। জগন্নাথ নাম পদবী মিত্র পুরন্দর, অর্থাৎ পুরন্দর শব্দের অর্থ হল ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দ্বিজু বড়। যত দ্বিজু ছিলেন ব্রাহ্মণ, সবচেয়ে শ্রেষ্ঠ ব্রাহ্মণ জগন্নাথ মিত্র, তারই পুত্র নিমাই। এটা দ্বিজু বড়, দ্বিজুদের মধ্যে শ্রেষ্ঠ। এলাম্বা চক্রবর্তীর হয়েন দহিত্র, সার্বম গহে এলাম্বার চক্রবর্তী, বিশারদের সমুদ্ধায়ী